প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো ছিল। দক্ষিণ কলকাতা জেলার সম্পাদক তারক ব্যানার্জি ও কলকাতা পুরসভার ১১৬ নম্বর ওয়ার্ড কমিটির সভানেত্রী স্বপ্না ব্যানার্জির নেতৃত্বে বিজেপি সমর্থকরা ব্রিগেড সমাবেশে অংশ নিতে সকাল থেকেই সেখানে পৌঁছে যায়। বিধানসভা নির্বাচনের আগে এটি বিজেপির ব্রিগেড সমাবেশ। আজকে প্রধানমন্ত্রী বঙ্গ সফরে আসছেন, কি বলবেন? মোদীজি আসছেন বার্তা দিতে পশ্চিমবঙ্গের মানুষের কাছে। এতদিন ধরে 15 বছর ধরে যে তৃণমূল সরকারের অপশাসন চলছে, নৈরাজ্য চলছে, এখানে কোনো শিল্প নেই, কর্মসংস্থান নেই, ভাতা দিয়ে চলছে। মোদীজি আসছেন বার্তা দিতে যে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কিছু করবেন। আপনারা বিজেপি সরকারকে ক্ষমতায় আনুন, বিজেপি সরকার ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে শিল্প করবেন। যেহেতু আমরা দিল্লিতে ক্ষমতায় আছি, সেহেতু আমাদের পশ্চিমবঙ্গে শিল্পায়ন করতে কোনো অসুবিধা হবে না। মানুষের চাকরি পাবে, বেকাররা যখন ঘুরে বেড়াচ্ছে, লেখাপড়া শিক্ষিত ছেলেরা ভাতা পাচ্ছে, সেটা যাতে না হয় সেই ব্যবস্থা করার জন্যই আজকে মোদীজি আসবেন। ভাতার পরিবর্তে স্থায়ী চাকরি আশা করছেন প্রধানমন্ত্রীর কাছে? একদম তাই। মোদীজি কি বার্তা শুনতে যাচ্ছেন? আমরা শুনতে যাচ্ছি মোদীজির কাছে যে শিল্প উনি করবেন পশ্চিমবঙ্গে। যে বেকার যুবক যুবতীরা লেখাপড়া শিখে আজকে ভাতার জন্য লাইনে দাঁড়াচ্ছেন, তারা যাতে লাইনে দাঁড়াতে না হয়, তাদের শিল্প হয়, তারা চাকরি পায়, নিজে খেটে ইনকাম করে যাতে নিজের সচ্ছলতা করতে পারে। আজকে কতজন যাচ্ছেন এই চেতলা রোড থেকে? আপনারা? আমরা চেতলা রোড ঠিক না, এটা আমরা ১১৬ নম্বর ওয়ার্ডের মানুষ। আমরা যাচ্ছি এখান থেকে প্রায় ১৫০-র উপরে লোক যাচ্ছি। আচ্ছা তারকদা, কয়েকশো ছেলে দেখতে পাচ্ছি যে আপনি যাচ্ছেন, 2026-এর প্রত্যাবর্তনের ব্যাপারে আপনার কতটা আত্মবিশ্বাসী? দেখুন, 2021 সালে যে ঘটনা ঘটেছিল, 2026 সালে তার পুনরাবৃত্তি হবে না। তার কারণ মানুষ, পশ্চিমবঙ্গের যে মানুষ, সেই মানুষ চাইছে যে বিজেপিকে ক্ষমতায় আনতে, এই অপশাসনকে দূর করতে। বিশ্বব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই বিজেপিকে আটকাতে পারবে বলে। কিন্তু রাজ্য সরকার বলছে আপনার কিছু পশ্চিমবঙ্গের কিছু রাজ্যে আপনার সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছেন, সে বিষয়ে কি বলবেন? না, কোথাও নেই। উনি মিথ্যে কথা বলছেন। উনি যা বলেন, রাজ্য সরকারের যিনি নেত্রী, তিনি যতগুলো কথা বলেন তার 100টার মধ্যে 110টা কথাই মিথ্যে কথা বলেন। ওনার কথা বিশ্বাস করেন না মানুষ। কোনো সাম্প্রদায়িকতা আপনারা ছড়াচ্ছেন না না, আমাদের দেখুন, আমরা কোনো মানুষের বিরুদ্ধে না। আমরা ভারতবর্ষে থাকি, আমরা ভারতবাসী, আমরা দেশের পক্ষে। দেশের যারা হয়ে লড়াই করবে আমরা তাদের পক্ষে। সে মুসলিম ভাই হতে পারে, হিন্দু হতে পারে, শিখ হতে পারে, সাই হতে পারে। আমাদের ধর্মের প্রতি কোনো বিদ্বেষ নেই।